আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগতম। আমি মোল্লা আবু কায়ুম, প্রভাষক, আইসিটি বিভাগ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ, শ্রীপুর, মাগুরা। শ্রেণী একাদশ ও দ্বাদশ, তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস। গত ক্লাসে আমরা যৌগিক গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতীকগুলো দেখে এবং চিন্তা করে বলো। এই প্রতীকগুলো নিয়ে আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই প্রতীকগুলো কিসের। সব প্রতীকগুলো তোমরা চিনতে পারবে এবং এর আলোকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমাদের আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ, আজকের পাঠের বিষয় আমাদের ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট অর অ্যান্ড নট বাস্তবায়ন করতে পারবে, নর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবে। শুধুমাত্র ন্যান্ড ও নর গেট দ্বারা এক্স অর ও এক্স নর গেট বাস্তবায়ন করতে পারবে। ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। যে গেট দ্বারা সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ন্যান্ড ও নর গেট দ্বারা যেমন মৌলিক গেটগুলো অ্যান্ড অর নট বাস্তবায়ন করা যায়, তেমনি এই গেট দ্বয় দ্বারা এক্স অর ও এক্স নট বাস্তবায়ন করা যায়। যার কারণে ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা অন্যান্য সকল মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। এই জন্যই ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এবার তোমরা নিশ্চয় জানো ন্যান্ড গেট এবং নর গেট কি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের সমষ্টি। অ্যান্ড প্লাস নট ইকুয়াল টু ন্যান্ড। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুট যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেট আউটপুট হলো এ বি। নট গেট এক্স ইকুয়াল টু এ বি হোল নট। অ্যান্ড প্লাস নট এই দুইটা সমন্বয় হচ্ছে ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের আউটপুট যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। নর গেট হলো অর প্লাস নট সমান নর। অর গেট এবং নট গেটের সমষ্টি হচ্ছে নর গেট। অর গেট এ বি ইনপুট এ অর বি কোন গেটের মধ্যে দিয়ে? নট গেটের মধ্যে দিয়ে। আউটপুট এক্স অর বি হোল নট। তাহলে পরে এই গেটটাকে সংক্ষেপে আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে নট গেট। এ বি আউটপুট এ অর বি হোল নট। তদ্রূপ ন্যান্ড গেটকে সংক্ষেপে কিভাবে লিখতে পারি? এ বি আউটপুট এ বি হোল নট। ন্যান্ড এবং নর, এটি ন্যান্ড এবং এটি নর। এই দুটা গেটকেই সার্বজনীন গেট
বলা হয়। এবার শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা মৌলিক গেটগুলো আমরা বাস্তবায়ন করে দেখাবো। ন্যান্ড ও নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন দেখানো হলো। সর্বপ্রথম আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন অর্থাৎ ন্যান্ড গেটের সার্বজনীনতা। প্রথমে আমরা দেখছি ন্যান্ড গেট দ্বারা নট গেট কিভাবে বাস্তবায়িত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যান্ড গেটের সকল ইনপুট সমান বা একই জাতীয় হলে তা নট গেটের মতো কাজ করে। অর্থাৎ উভয় ইনপুট এ হলে আউটপুট হবে এক্স ইকুয়াল টু এ ইন্টু এ হোল নট সমান এ নট। এ নট নট গেটের ন্যায় কাজ করে। নট গেট হলো মৌলিক গেট, শুধুমাত্র ন্যান্ড গেট মৌলিক গেটের ন্যায় কাজ করে। চিত্রে আমরা দেখতে পেলাম শুধুমাত্র ন্যান্ড গেটে দুটো ইনপুটই এ, আউটপুট এ নট, তাহলে পরে সেটা মৌলিক নট গেট মতো কাজ করলো। শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা নট গেট কিভাবে বাস্তবায়ন করা হয়। ন্যান্ড গেটের আউটপুটকে যদি আবারও ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করা হয় তা অ্যান্ড গেটের মতো কাজ করবে। চিত্রে এ ও বি দুটি ইনপুট হলে আউটপুট হয় এ বি। অর্থাৎ এক্ষেত্রে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটের মতো ফলাফল পাওয়া যায়। দুটি ন্যান্ড গেটের চিত্র, প্রথম ন্যান্ড গেটের আউটপুট এ বি নট, দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট প্রথম ন্যান্ড গেটের আউটপুটকে যদি নেওয়া হয় তাহলে পরে এ বি হয়। অর গেট, অর গেট একক ইনপুট বিশিষ্ট দুটি ন্যান্ড গেটের আউটপুট দ্বারা আবার ন্যান্ড গেট প্রবাহিত হলে তা অর গেটের মতো কাজ করবে। চিত্রে এ ও বি দুটি ইনপুট হলে আউটপুট এ অর বি হয়। অর্থাৎ এক্ষেত্রে ন্যান্ড গেট থেকে অর গেটের মতো ফলাফল পাওয়া যায়। আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু এ নট ইন্টু বি হোল নট। তাহলে আমাদের দাঁড়ালো কি এ ইন্টু বি নট হোল নট, অর্থাৎ এ ডবল নট অর বি ডবল নট। আমরা জানি ডি মর্গানের তত্ত্ব অনুযায়ী এ ডবল নট কোনো, আমরা জানি ডি মর্গানের তত্ত্ব অনুযায়ী এ এবং বি হোল নট সমান এ অর বি। তিনটি চিত্র এমন ভাবে সংযোগ দেওয়া হয়েছে যাদের আউটপুট এ অর বি হয়। এ অর বি মৌলিক অর গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার শুধুমাত্র নট গেটের সাহায্যে কিভাবে মৌলিক গেটগুলো নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট বাস্তবায়ন করা যায়। শুধুমাত্র নট গেটের সাহায্যে মৌলিক নট গেট কিভাবে বাস্তবায়িত হয়। এবার চিত্রের সাহায্যে আমরা দেখি নট গেটের দুটি ইনপুটই এ, দুটি ইনপুটই এ, তাহলে আউটপুট এক্স ইকুয়াল টু এ নট। অর্থাৎ সংজ্ঞাটাকে আমরা যদি বলি, চিত্রে উভয় ইনপুট এ, এখানে নট গেটের মতো কাজ করছে। অর্থাৎ আউটপুট হচ্ছে এ অর বি হোল নট সমান এ নট। চিত্রে দুটো ইনপুটই এ আর আউটপুট, তাহলে ওখানে দাঁড়ানো হচ্ছে নট গেট। অর্থাৎ এখানে এ ইনপুট আউটপুট এক্স সমান এ নট। এবার অর গেট, চিত্রে এ ও বি দুটি ইনপুট হলে আউটপুট এ অর বি হয়। অর্থাৎ এই ক্ষেত্রে নট গেট থেকে
অর গেটের মতো ফলাফল পাওয়া যায়। দুটি নর গেট, প্রথম নর গেটের আউটপুট দ্বিতীয় নর গেটের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এ এবং বি দুটি ইনপুট, প্রথমটা আউটপুট এ অর বি হোল নট সমান এ অর বি। অর্থাৎ এখানে আমরা জানি যে এ ডবল নট কোনো নট নয়, যার কারণে এ অর বি ডবল নট সমান এ নট। তাহলে পরে এখানে এ অর বি অর গেটের নাই কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার NAND গেট, AND গেট শুধুমাত্র নর গেটের সাহায্যে AND গেট কিভাবে বাস্তবায়িত হয়। চিত্রে এ ও বি দুটি ইনপুট হলে আউটপুট এ বি হয়, অর্থাৎ এক্ষেত্রে নর গেট থেকে অর গেটের মতো ফলাফল পাওয়া যায়। আউটপুট হচ্ছে তিনটি চিত্রে, প্রথম দুটি চিত্রে ইনপুট এ এবং বি এবং আউটপুট দাঁড়ালো এ নট অর বি নট। তৃতীয় চিত্রে প্রথম দুটির ইনপুট কে আমরা যদি প্রয়োগ করি তাহলে দাঁড়ালো এ নট অর বি নট হোল নট। এবার আমরা জানি ডিমর্গানের সূত্র অনুযায়ী, ডিমর্গানের প্রথম সূত্র অনুযায়ী এ অর বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। চিত্র অনুযায়ী এ ডবল নট অ্যান্ড বি ডবল নট, আমরা জানি এ ডবল নট কোনো নট নাই, সুতরাং আউটপুট এ বি। এ বি কোন গেটের নাই কাজ করলো? এ বি অ্যান্ড গেটের নাই কাজ করলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার শুধুমাত্র NAND গেটের সাহায্যে এক্স অর গেট এবং এক্স নর গেট কিভাবে বাস্তবায়িত হয়। আমরা জানি এক্স অর গেটের আউটপুট এ এক্স অর বি, এটা সমান আমরা লিখতে পারি এ নট বি অর এ বি নট। আমরা কোন গেট ব্যবহার করার কথা বলছি? শুধুমাত্র NAND গেট। এবার আমরা সূত্র প্রয়োগ করি এ নট বি অর এ বি নট হোল নট। তার মানে এখানে ডবল নট যদি বাদ দিই তারপরে আমাদের এ নট বি অর এ বি নটই থাকলো। সূত্র প্রয়োগ করার জন্য আমরা ডবল নট ব্যবহার করলাম। এবার আমাদের কোন সূত্রে পড়লো? দেখা যাচ্ছে যে ডি মর্গানের প্রথম সূত্র অনুযায়ী উপরে নটটা যদি আমরা বাদ দিই তাহলে পরে আমাদের ডি মর্গানের প্রথম সূত্রে পড়লো। কি হলো? এ নট নট অর এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, উপরে নটটা রেখে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে দেখো এ নট এটা NAND গেট দ্বারা প্রয়োগ করা যায়, এ নট বি হোল নট এটাও NAND গেট, এ বি নট হোল নট এটাও NAND গেট, টোটালটাও NAND গেট। এবার লজিক চিত্রের সাহায্যে আমরা দেখি ইনপুট দুটি এ এবং বি, শুধুমাত্র NAND গেট ব্যবহার করব। আউটপুট কি দাঁড়াবে? এ নট।
বি নট। এবার এ নট বি কোন অবস্থা আছে? ন্যান্ড। এ নট বি হোল নট। এ বি নট, এটাও ন্যান্ড অবস্থায় আছে। এ বি নট হোল নট। ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, টোটালটা আবার কোন অবস্থায় আছে? ন্যান্ড অবস্থায়। এক্স সমান কি দাঁড়াবে? এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, আর এই নটের জন্য হোল নট। তাহলে পরে আমাদের কি দাঁড়ালো? এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট। তাহলে আমাদের এটা দাঁড়ালো কি, যে আউটপুট হলো এক্স অর গেট। কোন গেট? এক্স অর গেট। তাহলে এক্স অর গেটের স্যাম্পলটা আমরা দেখি। এ বি সমান এ এক্স অর বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধুমাত্র কোন গেট ব্যবহার করলাম? ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট। তাহলে পরে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন করা হলো। তদ্রূপ এবার শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে আমরা এক্স নর গেট বাস্তবায়ন করব। আমরা জানি এক্স নর গেটের আউটপুট কি? x equal to ax or b whole not। এটা সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি a not b or a b। a not b not or a b। এবার a not b not or a b সূত্র প্রয়োগের জন্য আমরা ডবল নেট প্রয়োগ করলাম। এবার ডি মর্গানের সূত্রই ভাঙে। a not b not whole not ইন্টু এ বি নট, আর এই যে নটটা রয়ে গেল, এই নটটা, এটা ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, টোটালটাও ন্যান্ড গেট। বাস্তবায়ন। এ এবং বি দুটো ইনপুট, এ নট বি নট। এ নট বি নট হোল নট। এ নট বি নট, আর এই নটের জন্য এই নট, এ বি হোল নট।
এ বি হোল নট। এবার টোটালটার উপর আছে কি হোল নট, আবার ন্যান্ড গেট। এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে, এটা হলো ইনপুট, এ বি এ নট বি নট হোল নট অ্যান্ড এ বি হোল নট, তার উপর পুরাটার উপর নট। এটা আউটপুটটা কি হলো, এক্স নর গেট। তাহলে আমরা এক্স নর গেটটাকে কিভাবে লজিক স্যাম্পল দেখাতে পারি, এ বি আউটপুট x equal to a XOR b হোল নট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন দেখালাম। শুধুমাত্র আমরা নর গেট দ্বারা দেখেছি মৌলিক গেটগুলো, এবং ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট এবং যৌগিক এক্স অর গেট এবং এক্স নর গেট বাস্তবায়ন দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা বুঝে থাকো তাহলে পরে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব। তোমরা বাসায় বসে নিজে নিজে ঠিক এই আঙ্গিকেই বাড়ির কাজটি তোমরা খাতায় বসে বসে করবে। নর গেট দ্বারা এক্স নর গেট এবং এক্স অর গেট বাস্তবায়ন করো। এই কাজটি তোমাদের বাড়ি থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবার পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের মাঝে ফিরে আসবো। সকলকে ধন্যবাদ।